ব্রাইড অফ দ্য মাউন্টেন বা পাহাড়ের নববধূ। মরুভূমির দেশ সৌদি আরব মানে কি শুধু মরুভূমি, উত্তপ্ত রোদ আর বালু? মোটেই না। আভা শহর প্রমাণ করে যে সৌদি আরবে আছে সবুজে ঘেরা শীতল আর মেঘে ঢাকা পাহাড়ি অঞ্চল। আশির অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এই অঞ্চল সৌদি আরবের বিখ্যাত পর্যটন কেন্দ্র। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার পরিবেশ এমন যে মনে হবে ইউরোপের কোনো দেশে চলে এসেছেন। আজকে আমরা এসেছি সৌদি আরবের আশির অঞ্চলের বিখ্যাত পর্যটন কেন্দ্র আভা হাই সিটিতে। তো এখন আমি বের হয়ে গেছি বাসা থেকে, এখন শুধু গাড়ি আসার অপেক্ষা। এই তো গাড়ি এসে গেছে, এখন তুরুত তুরুত বুরুম বুরুম করে ছুটে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আমরা আমাদের গন্তব্যে হাজির। ওমা, এদিকে বিশাল আয়োজন, এত সুন্দর জায়গা, পুরাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আভা হাই সিটি সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অংশে আশির ন্যাশনাল পার্কের সামনে অবস্থিত। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2270 মিটার, প্রায় 7500 ফুট উচ্চতায় অবস্থিত। আভা শহরকে প্রায়শই সৌদি আরবের সুইজারল্যান্ড বলা হয়, কারণ এখানে সারা বছরই বেশ ঠান্ডা এবং মনোরম পরিবেশ থাকে, যা মরুভূমি দেশের জন্য রীতিমতো আশ্চর্যের। এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং শীতল আবহাওয়ার কারণে এটি সৌদি আরবের স্থানীয়দের এবং বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটা হলো ফগ ওয়াকওয়ে। এর নাম কেন ফগ ওয়াকওয়ে তা এখানে এলেই বুঝতে পারবে। আমার চারপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে শুধু মেঘ আর মেঘ দেখা যায়। ওই যে সাদা আভাগুলো দেখা যাচ্ছে, সেগুলো মেঘেরই আভা। এখানে এলে মনে হয় মেঘ যেন আমাদের কাছে চলে আসে, আমরা যেন মেঘের ভেতরেই হারিয়ে যাই। একটা অদ্ভুত শান্ত আর মন ভালো করা পরিবেশ। আর হ্যাঁ, ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। সোশ্যাল মিডিয়ার জন্য সেরা ছবিগুলো এখানেই পাওয়া যায়। এখান থেকে আভা শহরের চমৎকার দৃশ্য দেখা যায়, বিশেষ করে রাতের বেলা। এই জায়গাগুলো ছোট ছোট লাইটগুলোর কারণে অনেক সুন্দর দেখায়। মেঘে ঢাকা পাহাড় এবং উপত্যকার দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এটার মধ্যে আছে বিগ সারপ্রাইজ। কিছুদিন আগে একটি ছোট বাজ পাখির বাচ্চা আমি রাস্তায় কুড়িয়ে পাই। তো পাওয়ার পরে সেটাকে আমি প্রতিদিন খাবার দাবার দিয়ে 2 মাস যাবত লালন পালন করি। তো বর্তমানে সে একটু হালকা হালকা উঠতে পারছে। তো এর জন্য আমি চিন্তা করছি তাকে আজকে ছেড়ে দেব। তো আজকের মতো এটাকে এখানে বিদায় জানিয়ে দিচ্ছি। ভালো থাকবে তুমি, আল্লাহ হাফেজ। ঘুরতে ঘুরতে একটি দেয়াল দেখতে পেলাম। এই দেয়ালে সৌদি আরবের রাজবংশের সকল রাজা এবং বাদশাদের ছবি দেওয়া আছে। একটু সামনে যেতেই দেখতে পেলাম মহিলাদের ট্রেডিশনাল জামা কাপড়ের দোকান। আর একটু সামনে আসতেই দেখতে পেলাম 1000 বছরের পুরনো ঐতিহাসিক পাথরের কেল্লা। আভা হাই সিটির ভিতরে আপনি পেয়ে যাবেন অনেক স্কিন কেয়ার প্রোডাক্টের দোকান, রেস্টুরেন্ট, কফি শপ এবং অসংখ্য পারফিউমের দোকান। ওনার সাথে আমি ঘুরতে আসছি। এখন কি হয়েছে, সৌদিরা বিভিন্ন রকম শরীরে পারফিউম ব্যবহার করে উড। তো সেটার গন্ধে নাকি ওনার বমি আসতেছে, উনি একদম বমি করে দিবে এখনই। এই হয়েছে পরিস্থিতি। হাই সিটিতে ছোট বাচ্চা এবং বড়দের জন্য আছে VR সিটি নামের একটি গেম সেন্টার, যেখানে আসলে আপনি মনের আনন্দে গেম খেলতে পারবেন। হাই সিটিতে ঘোরাফেরা শেষে তো আমরা একটু গেলাম কফি খেতে। তো কফি খেতে খেতে আমরা আমাদের রাইড বুক করে ফেললাম। কিছুক্ষণ পরে আমাদের রাইডটি চলে আসলো এবং আমরা আজকের ঘোরাফেরার ইতি টেনে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর দেখার জন্য। ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।